দিয়ে দাঁড়িয়ে পড়লি কেন? কি করবো, 3 ঘন্টা যাবত এই নেপালের রাস্তায় রাস্তায় আমরা হাঁটছি। এমন তো না যে আমরা রাস্তায় রাস্তায় হাঁটলে পরে নেপালের গভর্নমেন্ট আমাদেরকে টাকা দেবে। মাগনা মাগনা হেঁটে তো কোনো লাভ হচ্ছে না, তাই না? দোস্ত, একটা কাজ খুবই খারাপ হয়েছে। কোন কাজ? এই যে বাবাদেরকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমরা নেপালে চলে এলাম, এখন এই কাজটার কথা বলছি। আমার কাছে তো মনে হয় এটা খুবই ভালো একটা কাজ হয়েছে। এরকম ভালো কাজ আমি আমার লাইফে দ্বিতীয়বার করেছি কিনা আমার তো মনে করছে না। কিভাবে কাজটা ঠিক হলো? এখন তো পকেটে একটা টাকা পয়সা করে কিছু নেই যে আমরা কিছু খাবো। সেটা তো আমি জানি। হোটেলে থাকার ব্যবস্থাও খুবই নাজুক। যেই টাকাটা অ্যাডভান্স করেছি সেটা 7 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, তারপর ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। মাই গড, তাহলে বাকি 16 দিনের কি হবে? তার মানে কি আমরা তো কত দূরে? সেটা তো একটা ব্যবস্থা করব। ইয়েস, তুই চাইলে কিন্তু ভিক্ষা করতে পারিস। এটা কিন্তু পায়ে পাড়া দিয়ে একটা ঝগড়া করার বিষয় কিন্তু হচ্ছে, কিন্তু মেজাজ কিন্তু খুব খারাপ হচ্ছে কিন্তু। ও বন্ধু, কিছু মনে করিস না। আসলে এত খিদে লেগেছে যে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে খিদেটা ভুলতে চাচ্ছি। ও মাই গড, আমার তো নিজের অনেক খিদে পেয়েছিল, আমি তোকে বলতে পারিনি, আমি ভুলে গিয়েছিলাম। এখন মনে পড়ছে আমি লিটারেলি মারা যাবো, কিন্তু একটা ব্যবস্থা কর। না, তোর কিছু ব্যবস্থা করতে হবে না, তুই এখানে থাক, আমি আসছি। কোথায় যাবি? আমি ভিক্ষা করব, অনেক ফরেনার বোধ ওদিকে আছে, দেবে কিছু দেবে, অসুবিধা নেই, থাক। এই শোন 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 শোন, ভিক্ষার পাশাপাশি তোর চেহারার মধ্যে না একটা চোর চোর প্রবণতা আছে। ইয়েস, আই গট ইট। হোয়াট? আমি তোকে দিয়ে চুরি করাবো। কাপ পাবো কিন্তু, না না, কেন খুব পাবো? ফায়দা পেয়েছে কিন্তু। আরে না না, কাজের ব্যাপারে তো কোনো অসুবিধা নেই, চুরিও তো একটা কাজ, তোকে দিয়ে করাবো। আয় আমার সঙ্গে। তাহলে এটাই ফাইনাল, আমরা এই দোকানে আজকে চুরি করবো। ওকে, যা বলেছি সব কিছু মনে আছে তো? মনে তো আছে বন্ধু, কিন্তু একটু ভয় ভয় লাগছে। মানে জীবনে এর আগে কখনো চুরি করে কিছু করিনি তো। যেটা করছি আব্বার মানিব্যাগ থেকে কয়েকবার টাকা পয়সা দিয়েছিলাম। তোর কথা শুনে মনে হয়েছে যে আমি কখনো আগে চোরকে সহযোগিতা করেছি? আমিও তো প্রথম। শোন, কনফিডেন্স লেভেলটা একটু বাড়া। মানে তুই মনে করছো একটা মানে সিরিয়াস চোর, সবসময় চুরি করে বেড়াস, আর এরকম একটা চোরের মতো চেহারা নিয়ে কেন এত কনফিডেন্স লেস হচ্ছিস তুই? কেন ফালতু কথা বলছিস তুই? কেন এই ধরনের কথা বলছিস? মান সম্মান কিছু থাকবে? একবার যদি ধরা পড়ে মান সম্মান কোথায় যাবে? আব্বা যদি জানতে পারে, তোর বাবা যদি জানতে পারে, সে তুই ঠিক। তো আরো বড় বোকারে। এটা তো বাংলাদেশি না, এটা তো নেপাল। সুতরাং ধরা পড়লে আব্বা জানার কোনো প্রশ্নই আসে না, আর মান সম্মান তো নেই। মারের কি হবে সেটা ভেবেছিস তুই? পিঠের ছাল থাকবে রে বেটা। হ্যাঁ, মারের ব্যাপারটা একটু থাকবে, মনে করেন একটু ছালটাল উঠে যাবে, দু একটা দাঁত পড়ে যাবে, ব্লিডিং হবে, আঙুল টাঙুল ভেঙে যেতে পারে। একটু সহ্য করে নিতে হবে বন্ধু, যে ধরা পড়ে যাস, বুঝছিস? সহ্য করে নিতে হবে। চল, এগিয়ে চলো। Let's move. হাই। Hi, nice shop, beautiful shop. Hello sir, come here, come here. How are you? Yeah, I'm fine, thank you. We are from India. India, you Yeah, are. yeah. Okay, thank you. Delhi? This is Delhi. Yeah. ऐसा उधर दिखाइए। Oh, good. কিন্তু ব্রিলিয়েন্ট রে বন্ধু। Yeah, I know. হ্যাঁ, পুরোপুরি কিন্তু ব্রিলিয়েন্ট তুই না। কেন? ব্রিলিয়েন্ট হলে তুই আমার কথা শুনতি, প্রথম দিন থেকে উল্টাপাল্টা টাকা খরচ করতি না, এরকম করে তুই টাকা পয়সা খরচ করতি না। এখন তো টাকা শেষ। এক্ষেত্রে হিসেবে আমার একটু ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম তার একমাত্র সন্তান কোথায় আছে, কি খাচ্ছে, সেটা আমার বাবা ভাববে।
এবং 7 দিনের মধ্যে আমাকে ফোন করে বলবে বাবা যা হয়েছে হয়েছে, এবার ফিরে আয়, অথবা আমি তোকে টাকাটা পাঠাই। কিন্তু এবার একটু হিসাবটা গোলমেলে হয়ে গেছে। আগের বারের মতো এবার বাবার মনটা গলেনি। তোর বাবা তো মাঝে মাঝে গলে, আর আমার বাবা তো চিরকালই আগুন। বাসায় থাকতে এমন কোনো দিন নাই যে আমার বেকারত্ব নিয়ে উনি খোটা না দিয়েছেন। এই যে এতগুলো খাবারের অর্ডার দিলি তুই, হ্যাঁ আমাদের কাছে কি এত টাকা আছে? আমরা কোত্থেকে দেব? বিল আসলেই যে সেটা দিতে হবে এমন কোনো কথা আছে? মানে? বিল আসলে আসুক, আমরা বিল দেবো না। মানে তুই কি বলছিস? উফ, এত মানে মানে করিস না তো। বাংলা কি নেপালে এসে ভুলে গেছিস? নাকি নেপালি ভাষা তোকে বলতে হবে? দেব না মানে দেব না। দোস্ত বল। দোস্ত, ওই অ্যানির সাথে তোর ব্রেকআপের পর আমার সাথে অ্যানির একটা সম্পর্ক হয়ে গেছে। হ্যাঁ, ওই যে তখন বলেছিলাম না যে আমার চিকনগুনিয়া রোগ হয়েছে, আমি তোর সাথে দেখা করতে পারবো না, তুই আমার খোঁজ খবর নিস না ভাবে। আসলে তখন আমার কোনো চিকনগুনিয়া কিছু হয়নি। আমি ইনফ্যাক্ট তোর এক্স গার্লফ্রেন্ড অ্যানিকে সময় দিয়েছিলাম তখন। বেঈমান! নিজের বন্ধুর সঙ্গে তুই বেঈমানি করেছিস। বুঝলাম না। নিজের বেস্ট ফ্রেন্ডের সঙ্গে তুই বেঈমানি করেছিস। তুই কোনো কথা বলবি না। চুপি। তুই কোনো কথা বলবি না। একদম কথা বলবি না। এই শোন আমার কথা শোন। এই একদম দাঁড়া তুই। একদম কথা বলবি না। তুই একটা বেঈমান। এক্সকিউজ মি, আমি কামিং। এই শোন, এই দাঁড়া বলছি। এই শোন। ছাড়, কোনো কথা বলবি না তুই। হ্যাঁ, ভাগ দৌড়া পালা। কিসের দৌড়াবো? দৌড়া না। তুই তোর রাস্তায় হাঁটবি, আমি আমার রাস্তায় তুই যা। হাঁটবো। তুই যা তোর রাস্তায়। না, তুই যা। কোনো কথা বলবি না। হাঁটবি না আমার পিছনে। যা। ফালতু কোন জায়গার এরকম বন্ধুত্ব আমার দরকার নেই। এখন দেখতে পাচ্ছিস না? মানে তখন আমি উপর থেকে যখন হাই দিলাম দেখিসনি। বন্ধু প্লিজ তুই আর আমার উপর রাগ করে থাকিস না। মানে এত রাগের কিছু নেই তো। হ্যাঁ, তখন আসলে আমি একটু ঘোরের মধ্যে ছিলাম, যার জন্য তোর সঙ্গে। তাছাড়া অ্যানির সঙ্গে কিন্তু আমি চান্স মারতে যাইনি, ওই একটু আমার সঙ্গে চান্স ব্যাপার ছিল। জাস্ট শাট আপ। একদম চুপ। চুপের বাইরে কোনো কথা হবে না। আমি তোকে চিনি, তুই একটা বেঈমান ছেলে, চুপারস্তম না। আমার সঙ্গে তুই চুপারস্তম সাজিস? হ্যাঁ, তুই তো আমাকে জানাতে পারতি যে তোর সঙ্গে কিছু একটা ঘটতে যাচ্ছে, তুই ঘটাতে যাচ্ছিস, কিন্তু সেটা কিন্তু তুই আমাকে জানাসনি। দ্যাটস ওয়াই তুই তো চুপারস্তম। আমি চুপারস্তম না, তোমার সঙ্গে আমি কোনো বেইমানিও করিনি। দেখ, আসলে অ্যানির সঙ্গে আমার যা কিছু ঘটেছে সেটা তো তোর সঙ্গে রিলেশন ব্রেকআপের পর। তার মধ্যে আমি কিন্তু যাইনি, অ্যানি এসেছে, তাতেই তুই রাগ করে আছিস। ঠিক আছে, এখন তুই যখন রাগ করছিস বাকিগুলো শোন তাহলে। ইনফ্যাক্ট তোর যতগুলো গার্লফ্রেন্ড ছিল সবার সঙ্গে তোর ব্রেকআপের পর আসলে তারা সবাই আমার কাছে চান্স মেরেছে। কি? হ্যাঁ দোস্ত, অবশ্য তাদের আমি কোনো দোষ দিচ্ছি না, কারণ আমার মধ্যে এরকম হ্যান্ডসাম, এডুকেটেড এরকম একটা ছেলের ব্যাপারে তো তাদের ফ্যাসিনেশন থাকতেই পারে। একবার দেখা মাত্রই তারা প্রেমে পড়ে যেতেই পারে। না, আমার কথা যদি তুই বলে থাকিস, আমি কত অনেস্ট তুই জানিস। আমি জীবনে তোর কোনো গার্লফ্রেন্ডের দিকে চোখ তুলে তাকাইনি। তাদেরকে সবসময় ভাবির নজরে দেখেছি, তারা আমাকে দেবরুর নজরে দেখেছে। সে তো বাস্তব। আমার যারা গার্লফ্রেন্ড ছিল
তারা আমার সঙ্গে ব্রেকআপের পর তোর সঙ্গে চান্স মারার তো কোনো আসলে চান্সই নেই, কারণ তোর সঙ্গে ঠিক ক্লাসে মেলে না। তুই একটা কি জানিস? হ্যাঁ বলে দেবো। তুই একটা বাট তুই একটা কথা মনে রাখ, ওকে দোস্ত, তুই বল, তুই গাল যত খুশি গাল দে, মানে তোর মুখে না আসলে গালিটা একটা কিরকম যেন একটা শ্রুতি মধুর লাগে। তুই গাল দিয়ে মনটা হালকা করে ফেল, জোরে জোরে ব্রিথ নে, আমাকে মাফ করবে। মানে বন্ধুত্বটা কেন নষ্ট করবো আমরা, এই জন্য বল। গার্লফ্রেন্ড আসবে যাবে, এই তো। না, এখন আমার মুখ দিয়ে কোনো কিছু বেরোচ্ছে না তোর জন্য। আমি যে ওয়ার্ড টিকটকে ব্যবহার করেছি, আমি আমার সময় নষ্ট করেছি। বাচ্চা একটা। এই 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 বন্ধু, বন্ধু শোন, কোনো কথা বলবি না, তোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক নেই। আচ্ছা আমি তোকে বললাম তো। আচ্ছা শোন, আচ্ছা যা, আই প্রমিস তোর কোনো গার্লফ্রেন্ডের সঙ্গে আমি আর কখনো রিলেশনে জড়াবো না, ওকে? ইভেন এক্স গার্লফ্রেন্ডের সঙ্গেও আমি রিলেশনে জড়াবো না। এখন থেকে তোর গার্লফ্রেন্ড তোর, আমার গার্লফ্রেন্ড আমার। এই এখন বল, তোর কাকে পছন্দ? আই এম শিওর ওরা বাংলাদেশি। শিওর? হ্যাঁ, বেছে নে বেছে নে, আয় 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 আমার সঙ্গে আয়। এক্সকিউজ মি, আপনারা কি বাংলাদেশি? জি। ওয়াও, দেখেছেন আমার আইকিউ কত শার্প। আমি অনেক দূর থেকে আপনাদেরকে দেখে বুঝে ফেলেছি যে আপনারা বাংলাদেশি, কারণ একমাত্র বাংলাদেশি মেয়েদের চুলি এত সুন্দর থাকে। আই এম সিয়াম। ইতু। হ্যাঁ ইতু। নাবিল। ইতু। নাইস টু মিট ইউ। সিয়াম। হ্যাঁ সিয়াম। তমা। তোমা। বন্ধু। জরুরি কিছু? ওকে, এক্সকিউজ মি, জরুরি। হ্যাঁ এক্সকিউজ মি। কি হয়েছে, কি হয়েছে, কি জরুরি? বন্ধু তুই কিন্তু আমাকে কথা দিয়েছিস যে তোরটা তোর, আমারটা আমার। হুম। আমি নিতুকে পছন্দ করেছি বন্ধু। তুই এর মাঝখানে বাগার টাকার কোনো আচ্ছা কথা ওকে, যাস না। মানে এই কথাটা বলার জন্য তুই ওখান থেকে ঘেরে নিয়ে এসেছিস? হ্যাঁ, তুই আমাকে কথা দে, আমাকে ছুঁয়ে কথা দে। বলত নাকি, ওরা কি মনে করবে? আগে বল, promise। ওকে ওকে প্রমিস। আয়। সরি, আমার বন্ধুটা না জরুরি কথা কারোর সামনে বলতে পারে না। বাই দ্য ওয়ে, আপনারা কি নেপালে বেড়াতে এসেছেন? জি। ওয়াও, আমরাও কিন্তু বেড়াতে এসেছি, খুব ভালো হলো, একসঙ্গে ঘোরাঘুরি করতে পারবো। তাই ইয়েস। আমরা কি বলেছি আমরা আপনাদের সাথে ঘুরবো? ইনফ্যাক্ট আমরা আপনাদের সাথে কেন ঘুরবো? ঘুরবেন না? তাহলে কাদের সাথে ঘুরবেন আপনারা? আমি আমার কাজিনের সাথে এসেছি। আমি আমার কাজিনের সাথে ঘুরতেই পছন্দ করি। আসি, চল। দেখা হবে। এই ওদের অন্য কোনো প্রবলেম নেই তো? না, বিশেষ করে ইতুর কোনো প্রবলেম নেই। তুই ইতুকে নিয়ে কোনো কথা বলিস না প্লিজ। বস। আচ্ছা তমা আপু, তুমি ওই ছেলেদের সাথে এমন করলে কেন? আশ্চর্য, বাইরের দেশে নিজেদের দেশের মানুষকে কেউ এভাবে অ্যাভয়েড করে? এই তো আমি করি, আমি অ্যাভয়েড করি। তোর কোনো সমস্যা? তুমি না একটু বেশি বেশি। হ্যাঁ আমি জানি বেশি বেশি। আর তুই যদি কিছুক্ষণ ওখানে থাকতি, তুই যা করতি সেটাও বেশি বেশি হতো। কি বেশি বেশি করতাম আমি? ধরাধরি করতি। তুমি আমার সম্পর্কে এভাবে বলতে পারলে? হ্যাঁ পারলাম। তুই কিছু করলে বেশি বেশি হয় না, আমি বললেই যত দোষ আমার। আমি বুঝি নাই তো, ছেলে মানুষ দেখলে এরকম পাগল হয়ে যাস কেন তুই? এটা কি আমার দোষ বলো? এটা তো আমার বয়সের দোষ। আর একটু ম্যাচুর হলে সবকিছু ঠিক হয়ে ব্যাস। যাবে। আজ কবি আর লজিক দিস না প্লিজ, এখন চল। শালার কি এক লাভ স্টোরি! প্রেমটা শুরু হতে না হতেই আবার শেষ হয়ে গেল। কিসের লাভ স্টোরি, কিসের প্রেম, কার প্রেম?
আমার আর ঋতুর। আরে বাস পাঁচ দেখাতেই প্রেম হয়ে গেছিল তোদের, মানে লাভ স্টোরি শুরু হয়ে গেছিল? অবশ্যই হয়েছে। আমি তো ফলস না রে বন্ধু, আমি তো সত্যি একটা প্রেমে পড়েছিলাম। অবশ্য এটাও ঠিক যে তোর আর তোমার মধ্যে যদি কিছু একটা হতে পারতো, এটার জন্য তোমার নিজেই দায়ী, তাহলে সে নিজেই চাই। তুই একটা বলো, আমি কি ওই মেয়েদের সঙ্গে লাভ স্টোরি রেডি করার জন্য এখানে এসেছি মনে করেছিস? নো, ওই মেয়েটাকে কিভাবে খসানো যায় সে প্ল্যান করেছিলাম। ছি, জঘন্য। হোয়াট জঘন্য? কিসের মধ্যে কি ঢুকিয়ে দিলি তুই? ধান্দা? এই যে একটা পবিত্র প্রেমের মধ্যে ছিলাম, তার মাঝখানে ধান্দা ঢুকিয়ে দিলি তুই। এমনিতে ঢুকাইনি চান্দু। শোনো, যখন হোটেল থেকে আমাদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে, দে দে করতে থাকবো রাস্তায় ভিক্ষা, খাবার থাকবে না, তখন বুঝবি। বলো, এই কথাটা বলি আমাকে উইক করে দিলি। টাকার কাছে প্রেম কত নিচে নেমে যায়। টাকাটাই সব নারী। কাগজ কলম এনে দেবো, কবিতা লিখবা? যে একটি জায়গায় নিয়ে এসেছিস, কবিতা না লিখে তো উপায় নেই। আমার আছে জল, তোর আছে পাহাড়, পাহাড় আর জল মিলছে না কেন রে? আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় নেপালে না এসে আমরা আমাদের গ্রামের বাড়ি গেলেই পারতাম। ভূমিকম্পের পর না নেপালটা কেমন যেন হয়ে গেছে। নেপালের ভিউয়ের চেয়ে আমাদের গ্রামের বাড়ির ভিউ হাজার গুণে সুন্দর। ওয়াও, দ্যাটস গুড। এই কারণে আমার আইকিউ বলছিল যে আপনাদের সঙ্গে আজ আমাদের দেখা হয়ে যাবে। আর আমার কি মনে হয় জানেন, মেয়েদের ব্যাপারে আপনার আইকিউটা একটু বেশি ভালো। খুব খারাপ কিছু বলেননি, কাছাকাছি এসেছেন। কিছুটা। মেয়েদের ব্যাপারে অবশ্য আমার আইকিউ কম শার্প না। যেমন এই মুহূর্তে আমার অনুমান শক্তি যদি প্রকট হয়ে থাকে, আমি বুঝতে পারছি ঋতু ম্যাডামের মনটা বোধহয় খুবই খারাপ, ঠিক না? কেন জানতে পারি? এটা আমার পার্সোনাল ব্যাপার। আরে ভাই, আমরা হচ্ছে দেশি, বিদেশের মাটিতে এসেছি, এখানে পার্সোনাল ব্যাপার বলে কিছু থাকতে পারে? আমরা আমাদের কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো, আপনারা আপনাদের কথাগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন। বলুন না। তাই নাকি? জি। তাহলে তো বাংলাদেশে গিয়ে একটা মাইক নিয়ে কিছু পার্সোনাল ব্যাপারগুলো মাইকিং করা উচিত। জানুক না সব দেশের মানুষ, তাই না? গুড অ্যান্সার, গুড অ্যান্সার। আসলে হয়েছে কি, নাবিলের ওই কথাটা বলার ভিতরে ছোট্ট একটা ভুল ছিল, মানে ও ঠিক প্রপারলি ব্যাখ্যা করতে পারেনি। ঘটনা হয়েছে যে ওর বলা উচিত ছিল বিদেশের মাটিতে দেশি মানুষের সঙ্গে যখন দেখা হয় তখন সেখানে পার্সোনাল কি আর আনপার্সোনাল কি। ধরেন দেশের মানুষ বিদেশে যখন দেখা হয় তা তো এক ধরনের আত্মীয়র মতো। আত্মীয়? তাহলে চলুন না আমরা আত্মীয়রা আজ কোনো রেস্টুরেন্টে বসে কিছু খেয়ে নিই। আমরা কাল আপনারা আমাদের একটু ঘুরতেও যেতে চাইলেন না, একেবারে রেস্টুরেন্ট। আমি ঘোরার কথা বলিনি, খাওয়ার কথা বলেছি। আর সেটাও বলেছি কারণ আজ একটা বিশেষ দিন। কিসের দিন? আচ্ছা চলুন এখন। ও শিওর। চল। তো আমার এই কাজ না করার সিদ্ধান্তে আমার বাবা ভীষণ ক্ষেপে গেল। বললেন, নো 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 নো, ইউ হ্যাভ টু ওয়ার্ক, তোমাকে কাজ করতে হবে। আমি বললাম, বাবা আমি কেন কাজ করব? তোমার যা সয় সম্পত্তি টাকা পয়সা আছে তাতে করে তো আমি না শুধু আমার 3 জেনারেশন কোনো কাজ না করে আরাম করে আয়েশ করে তার লাইফ লিড করতে পারবে। বাবা বলল, ওকে ফাইন, একটা শর্তে আমি তোমার এটা আমি মেনে নেব। আমি বললাম, হোয়াট? বাবা বললেন যে 1 মাস তুমি আমার কাছ থেকে কোনো পয়সা পাবে না, টাকা পয়সা পাবে না, তুমি নিজের মতো করে যদি চলতে পারো দেন আমি মেনে নেব। সেই কারণেই তো আমার 1 মাসের জন্য নেপালে আসা। বুঝলাম। আপনি হচ্ছেন বড়লোক বাবার কিছু না করা বা করতে না চাওয়া এরকম সন্তান, তাই না? অকর্মণ্য, অকর্মণ্য শব্দটা আপনি আমার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আই ডোন্ট মাইন্ড।
আপনারও কি আপনার বন্ধুর মতো অবস্থা নাকি? 100% না হলেও আমি বলবো 70% সিয়ামের সঙ্গে আমার মিল আছে। কোন দিক থেকে একটু কম মিল আছে সেটা বলবো ওর বাবার দিক থেকে। ওর বাবা যেরকম অর্থশালী একজন মানুষ, চাইলে 3 জেনারেশনকে বসে বসে খাওয়াতে পারবেন, আমার বাবার সেরকম অর্থশালী অবস্থা নেই। উনি চাইলে 1 জেনারেশনকে বসে বসে খাওয়াতে পারবেন, দ্যাটস ফর শিওর। ওয়াও! ওয়াও না, ওয়াও বলবো ওই জায়গাটায় যে সিয়াম যে সিদ্ধান্তটা নিয়েছে, কাজ করব না, আমি সেই একই সিদ্ধান্ত নিয়েছি। আপনার বাবাও কি আপনাকে নিজে চলার জন্য নেপালে পাঠিয়েছে? নো, এত সোজা না। আমি আমার ড্যাডিকে, সরি আমার বাবাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি যে আমিও এভাবে আমার মতো করে চলবো 1 মাস যেভাবে পারি। আসলে বেসিক উদ্দেশ্যটা ছিল যে, মনে করেন যে নেপালে ঘুরতে আসা সিয়ামের সঙ্গে সে অনেক কথা, এখানে এসে আমরা এত বিপদে পড়েছি, এত বিপদে পড়েছি, শেষমেশ ফাইনালি আমাদের চুরিতে। এক্সকিউজ মি, চুরি? চুরি? হ্যাঁ, আমাদের সবকিছু রীতিমতো চুরি হয়ে গেছে। তাই নাকি? ইয়েস, আই এম সরি। মানে হয়েছে কি, যে হোটেলটাতে আমরা উঠেছিলাম সেই হোটেলের চাবি বোধহয় ভুলে ও ফেলে গিয়েছিল। সেখান থেকে ওর ল্যাপটপ, এসএলআর মোবাইল ফোন, ক্যাশ টাকা সব চুরি হয়ে গেছিল আমাদের। থ্যাংক ইউ। ভাইয়া প্লিজ। না 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 না, আমি দিচ্ছি প্লিজ। না Please. আপনাকে কেন দিতে হবে আমি বুঝতে পারছি না, আমি দিচ্ছি প্লিজ। বিলটা আমি দেবো। আমি বলেছিলাম না আজকে একটা বিশেষ দিন, আর তাই তো আপনাদেরকে নিয়ে এই রেস্টুরেন্টে খেতে আসা। আজ হলো ইতুর বার্থডে। ধরে নিন আপনাদের সাথেই ইতুর বার্থডেটা সেলিব্রেট করলাম। না হলে হুট করে অপরিচিত কারোর সাথে রেস্টুরেন্টে আসা হতো না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ইতু, হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। বয়স কত হলো? আপনি তো অ্যাড করেন না। মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই। হ্যাপি বার্থডে টু ইউ। এই পায়চারি করছিস কেন? কি ভাবছিস তুই? হ্যাঁ, রিসেপশন থেকে ফোন এসেছে। আমাদের ডিউ বিলস গুলো তাদেরকে দিতে হবে। এখন টাকা তো নেই, তাই ভাবছিলাম যে ওই 2 মেয়েটাকে কিভাবে বাগানো যায়, মানে ওদের কাছ থেকে কিভাবে কৌশল করে টাকার ব্যাগটা নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, কি বলছিস তুই? টাকার ঝুলি মানে? তুই যেখান থেকে চাপাবো সেটাই তো লাভ, তুই বুঝতে পারছিস না কেন? আরে এই তুই কি গাধা নাকি? ওদেরকে আমাদের এই যে চুরি করি না করি এগুলো কেন বলতে গেলি? না না, মানে তুই যেরকম করে ওদেরকে সত্যি কথাগুলো বলছিলি, আমি ভাবলাম আমি একটুখানি সত্যি কথা বলি। ওফ, আমি তো লিমিট রেখে বলেছি, এই পর্যন্ত আমি বলতে পারি, মানে আমরা যে পর্যন্ত বললে কোনো সমস্যা হবে না সেই পর্যন্ত বলেছি। আরে চুরি ছেচুরি এসব কথা বললে আমাদের স্ট্যাটাস থাকে বল? স্ট্যাটাস তো কাল কি থাকবে না বন্ধু? দেখা করতে বলেছে না তোকে? আমাদের তো দেখা করতে বলেছে। আমরা দেখা করার পরে কি হবে? ওদের দুটো পার্স তো আর থাকবে না। তুই টমাটটা চুরি করবি আর আমি তুইটা চুরি করব। ওরে বাবা, আচ্ছা বলতে পারবেন আমরা এখন কত উঁচুতে আছি?
কত উঁচুতে? মিনিমাম 10,000 ফিট উপরে। আপনি বুঝতে পারছেন না মেঘগুলো কিরকম আমাদেরকে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। নেপালটা তো সুন্দর কেন? নেপালটা কিন্তু অনেক সুন্দর। ট্রু, নেপালটা সুন্দর, কিন্তু জানেন আমার কি মনে হয় আমাদের বাংলাদেশ সবচেয়ে বেশি সুন্দর। আমি আবার কখন বললাম যে নেপাল বাংলাদেশের চেয়ে সুন্দর? আমি আসলে সেরকম কিছু মিন করিনি। আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। দেখুন কি সুন্দর এনভায়রনমেন্ট, দেখুন মেঘ আমাদেরকে কিরকম করে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। আর বাংলাদেশ আমার কাছে বেস্ট 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 ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, আপনি তো অনেক বড়লোক বাপের সন্তান, আপনি নিশ্চয়ই অনেক দেশ ঘুরেছেন। হ্যাঁ, তা ঘুরেছি, তবে কিছু কিছু দেশ ঘুরতে আমার খুবই বিরক্ত লেগেছে জানেন। কেন? বাবা আমাকে কিছু কিছু দেশে নিয়ে গেছে তার বিজনেস ট্যুর হিসেবে, মানে অফিসিয়াল মিটিং করতে, সেগুলোতে আমি খুবই বিরক্ত হয়েছি। তার মানে আপনি আপনার লাইফে কিছুই করতে চান না? কে বলেছে করতে চাই না? অবশ্যই করতে চাই, তবে আমি আমার লাইফে শুধু একটি কাজ করতে চাই, একটি কাজ খুবই ডেডিকেশন নিয়ে। সেটা হচ্ছে লাইফটাকে এনজয় করা। ইয়েস। এক্সকিউজ মি। হ্যালো ডক্টর আঙ্কেল। জি আঙ্কেল। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, রাখি, বাই। তুই সত্যি দেখেছিস? আরে হ্যাঁ। তুই কি শিওর? আরে তুই কি বলছিস? বস বস। শোন, আমি সত্যি দেখেছি মেয়েটার পার্সে এতগুলো ডলার হবে, প্রায় $2,000 মতো, আর নেপালের রুপি আছে মিনিমাম 50,000 রুপি। তো তুই না বলিস কাউকে তুই বিপদে ফেলতে পারবি না, ওই টাকাগুলো যদি ওদের কাছ থেকে মেরে দেস তাহলে ওরা বিপদে পড়বে না? এটাই তো স্বাভাবিক। বন্ধু, না মা, আমার না কেমন ভয় ভয় করছে রে। কি বলবো তোকে? এখন ভয় পেলে হবে না, যে কোনো ভাবেই হোক টাকাটা হাতিয়ে নিয়ে আসতে হবে। ওই টাকাটা যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের বাকি দিনগুলো নেপালে থাকা একেবারেই ক্লিয়ার, কোনো প্রবলেম হবে না। থাকা খাওয়া ঘোরা ফেরা সব সম্ভব। আর শোন, আজ যেহেতু মিস হয়ে গেছে, কাল কিন্তু মিস করা যাবে না। কাল যে করেই হোক আমাদের কাজটা করে ফেলতে হবে, বাস। হ্যাঁ, আজকে যে মিসটা করেছি সেটা কালকে করা যাবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে উসকুস করছিস কেন? আমাদের সব প্ল্যান তো ভেস্তে গেছে, কোনো প্ল্যানই তো আমরা এখন পর্যন্ত সাকসেস করতে পারছি না। এখন নতুন একটা প্ল্যান বের করার চেষ্টা করছি। ব্যাগ মারার ওই প্ল্যান তো বন্ধু,
ওটা মাথা থেকে ছেড়ে ফেলে দে। ওই 2 ভ্যানিটি ব্যাগ আমাদের কপালে নেই, তবে হ্যাঁ, ওই 2 মেয়ে আমাদের কপালে থাকতে পারে। আর খোদা তাআলা যদি সহায়ক হয়ে থাকে, বিয়ে করার পর ওই দুজনের, আমি কি বলবো, সন্তানের বাবা হওয়ার একটা চান্স আমাদের আছে, বুঝতে পেরেছি? তুই ভ্যানিটি ব্যাগের কথা ভুলে যা বন্ধু। কি? এই একদম বাজে কথা বলবি না, একদম বাজে কথা বলবি না, ফালতু কোথাকার। বাচ্চা পেয়ে গেছে, উফ। এই শোন, কাল তুই আমার সঙ্গে যাবি না, খবরদার। সাসপেন্স? যাবি না বলেছি, যাবি না, দ্যাটস ইট। ও মাই গড, কাম কাম কাম, ইউ সি, রিসোর্টটা দেখেছেন কি সুন্দর? ওখান থেকে এই ভিউটা দেখতে অনেক সুন্দর লাগবে। যাবেন নাকি সেই রিসোর্টে? যাওয়া যায়। ওকে। আচ্ছা, নাবিল ভাইয়া আসলো না কেন? নাবিল ভাইয়া আসলে কিন্তু আরো বেশি মজা হতো। পেটে প্রবলেম, পেট শান্তি যার, দুনিয়া শান্তি তার। পেট প্রবলেম, শুয়ে আছে। চলুন। চলুন। ও ও মাই গড, একটা টেকনিক্যাল সমস্যা আছে। সেটা হচ্ছে আমাদেরকে কিন্তু এই পাহাড় বেয়ে নিচে নামতে হবে। সেক্ষেত্রে আমাদের একজনের হাত একজন এরকম ধরে 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 নামতে হবে। ব্যাগ দুটো ঝামেলা করবে। কি করা যায়? কি করব? এক কাজ করতে পারেন, ব্যাগ এখানে রেখে যেতে পারেন। আমরা তো নিচেই যাবো, আর নেপালের মানুষ কিন্তু খুবই ট্রাস্টেবল, কোনো অসুবিধা হবে না আপনাদের। শিওর? শিওর। ওকে। আহ বন্ধু, চিয়ার্স। ওই কি এক পারফিউমের নাম বললি তুই? রোজ ফ্লেভার। পুরো থামেল ঘুরলাম তো, কোথায় পেলাম না। তোর কি অবস্থা বলতো? মাথা ব্যথা সেরেছে? এই বেটা, ঝিম মেরে আছিস কেন? মাথা ব্যথা কি বেড়েছে? আচ্ছা, তুই কি ওয়াটার কালারের বক্সটা তোমার ব্যাগ থেকে নিয়ে সাইড ড্রয়ারে রেখেছিলি? হ্যাঁ রেখেছি তো। ওষুধপত্র কি কি জেনেছিলি? সাথে একটা প্রেসক্রিপশনও ছিল। হুম, হ্যাঁ হ্যাঁ। কি এটা? কি হয়েছে কি? আমরা অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি।
তোমার ব্লাড ক্যান্সার। আপু, আপু, ওষুধ। আরে আপনারা এই 3 দিন কোথায় ছিলেন? আমি আপনাদের কত ফোন এসএমএস করেছি, আপনাদের কোনো খোঁজ খবর নেই। আসুন আসুন, জানেন কি হয়েছে? আমাদের ব্যাগ সবকিছু। জি আমি সব জানি, মানে আমরা জানি। জানেন? জি, আপনাদের ব্যাগ দুটো চুরি হয়ে গিয়েছিল। ব্যাগে অনেক টাকা ছিল, মেডিসিন ছিল, প্রেসক্রিপশন ছিল। আপনারা এত কথা জানেন কিভাবে? জানি জানি কারণ ওই ব্যাগ দুটো আমরা চুরি করেছিলাম। কি? Sorry. ছি! এমন একটা কাজ করতে আপনাদের একটুও খারাপ লাগলো না? হ্যাঁ, শুনেছিলাম আপনারা নাকি বাবার টাকায় চলেন, কিন্তু তারপর আপনাদেরকে আমরা ভালো ভেবেছিলাম, আর আপনারা এমন একটা কাজ করলেন। আমরা সরি, আমরা আসলে কাজটা। চুপ করুন, আবার লজিক দেখাচ্ছেন। এত কিছুর পর আপনাদের কথা বলতে লজ্জা করছে না? জানেন ব্যাগটাতে কি ছিল? টাকা ছিল, ওষুধ ছিল, প্রেসক্রিপশন ছিল। এই নেপাল শহরে আমি প্রেসক্রিপশন ছাড়া ওষুধ কোত্থেকে পাবো? আর ওষুধ না পেয়ে আমার আপু দিন দিন মৃত্যুর দিকে ঢলে পড়ছে। জানি, কিন্তু আমরা তো বিষয়টা জানতাম না। আমরা তো জানতাম না যে ওনার ব্লাড ক্যান্সার। আমি প্রেসক্রিপশনটা দেখে। আর জানলেও আপনারা চুরি করতেন, কারণ যারা চুরি করে তাদের কোনো ধর্ম নেই। আমরা রিয়েলি সরি। দেখুন, আপনি 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 সুস্থ হয়ে উঠবেন, আমরা বুঝতে পারিনি, তাই আপনার ওষুধ আর প্রেসক্রিপশন দেখেই ব্যাগটা ফেরত দেওয়ার ডিসিশন নিয়েছিলাম। কিন্তু ততক্ষণে আমরা আসলে বেশ কিছু টাকা খরচ করে ফেলেছি। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। আর হ্যাঁ, যে টাকাগুলো আমরা নিয়েছি সেই টাকাগুলো আমরা আপনাকে ফেরত দেব। আসি, আপনি ভালো থাকবেন। টাকাগুলো কি আপনি দেবেন? আপনার টাকা নাকি আপনার বাবার কাছ থেকে এনে দেবেন? কোনটা? না মানে বাবার টাকা, মানে বাবার টাকা তো আমাদেরই টাকা। না, আপনার বাবার টাকা আপনার বাবারই টাকা, ওটা আপনার টাকা না। ওর মধ্যে আপনার একটু অধিকার আছে, ব্যাস, এর চেয়ে বেশি কিছুই না। কখনো কি আপনার বাবার উপার্জিত টাকার গন্ধ শুকে দেখেছেন? যদি শুকে দেখতেন, আপনার বাবার ঘামের গন্ধ পেতেন। আপনি এসব বুঝবেন না, আপনি তো কখনো টাকা উপার্জনই করেন, কিন্তু আমি জানি।
আপনার বাবাকে ছাড়া আপনি কিছুই না। কি করতে পেরেছেন আপনি? কিছুই করতে পারেননি। আপনার কোনো যোগ্যতাই নেই। You are nothing. মায়া হচ্ছে আমার আপনার জন্য। আপনি তো বলতে পারেন আপনি আপনার বাবার ছেলে, ধনীর ছেলে। আপনার ছেলে কি বলবে? সে তো হবে অবাকা। সে শুধু হবে ধনী পরিবারের এক নিঃস্ব মানুষ। হ্যাঁ, সেটা ডিফারেন্ট কথা যদি আপনার ছেলে নিজের যোগ্যতায় কিছু করে। আপনারা যান, আপনাদের উপস্থিতি আমাদের বিরক্ত করছে। প্লিজ গো। ওষুধ খেতে ইচ্ছে করছে। এখন তাহলে কি করবি রে সিয়াম? হাঁটবো। চল হাঁটি। এখন তুই আর আমার সাথে হেঁটে পারবি না রে। আমি এখন থেকে নিজের পায়ে হাঁটবো। সিয়াম, আমিও আর কারো পায়ে হাঁটতে চাই না, তোর পায়েও না। আমি আমার পায়েই হাঁটতে চাই। শুধু তুই আমার পাশে থাকিস। আমরাও আপনাদের হাঁটার সঙ্গী হতে চাই। কি নেবেন না?